হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। মূলত আজকের টাইটেলটি হচ্ছে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ। মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস করার জন্য প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হবে। তো ওপেন করার কয়েকটি প্রক্রিয়া আছে, তার মধ্যে একটি হলো আমরা প্রথমে চলে যাব স্টার্ট মেনুতে এবং লিখে ফেলবো WORD বা ডব্লিউ লিখলেই চলে আসবে। তো এখানে ওয়ার্ডে ক্লিক করলেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে। এটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার একটি পদ্ধতি। আর আরেকটি পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হলো একসাথে সেভ এবং ওপেন হয়ে যাবে। আমরা যদি ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করি এবং নিচের দিকে নিউ লেখা আছে, নিউ থেকে চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে, তখন একটি ফাইল আমার ক্রিয়েট হয়ে যাবে। এবং এখানে যে ডকুমেন্টের যে টাইটেলটি লেখা আছে, আমি চাইলে এটাকে অন্য নামে আমি সেভ করে ফেলতে পারি। যেমন আমি লিখে দিলাম TEST টেস্ট ফাইল। তখন কি হবে, একটি ফাইল আমার অটোমেটিক সেভ হয়ে গেল। এখন আমি এটাতে ডবল ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এইভাবে একদম সেভ করা এবং একটি ফাইল ওপেন করা একসাথে হয়ে গেল এই কাজটি। আবার আপনি চাইলে এভাবেও যদি না চান, সেই ক্ষেত্রে এইখানে নিচের দিকে টাস্ক বারে, এখান থেকে এই পর্যন্ত এটা আমরা জানি টাস্ক বার, এই টাস্ক বারে ডব্লিউ যে লেখাটা আছে এখানে কিন্তু ওয়ার্ডের একটা আইকন দেওয়া আছে, চাইলে এখান থেকে ওপেন করা যাবে। এখানে একটি ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। তবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনাদের নিজেদের কম্পিউটারে এটা নাও থাকতে পারে। যদি কোনো কারণে না থাকে সেই ক্ষেত্রে এটা কিভাবে এখানে আনবেন সেটার একটা সিস্টেম আমি দেখাই দিচ্ছি। এইখানে একটি ক্লিক করলাম, আমি রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে আনপিন করে দিলাম। আনপিন করে দিলে কিন্তু এটি আর এখানে নেই। এখন আমি চাইলে আবার আনতে পারবো। আমি প্রথমে একবার ওখান থেকে আনতে হবে, WORD, এখান থেকে আমি নিয়ে আসলাম, তারপর এটাকে পিন করে দিতে হবে। এটি আসুক। হ্যাঁ, এখানে চলে আসছে। এখন যদি আমি ক্লোজ করে দিই এটা কিন্তু আর থাকবে না, কিন্তু এখানে যদি আমি পিন করে দিই, রাইট বাটন ক্লিক করে যদি পিন টু টাস্ক বার এটা দিয়ে দিই, তখন এখান থেকে আর যাবে না, এখন থেকে এখানে থাকবে। তো যাই হোক, আমি একভাবে ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে এভাবে আসবে। তো বাম দিকে লেখা থাকবে ওয়ার্ড, রিসেন্ট, এগুলো লেখা থাকবে এবং ডান পাশে এদিকে দেখবেন মাইনাস, এই কয়েকটা অপশন থাকবে। আমরা সবগুলো আজকে দেখবো এক এক করে। তো এখানে ওয়ার্ড এবং রিসেন্ট, এগুলো হচ্ছে রিসেন্টের পরে যে ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো সাম্প্রতিক সময়ে কাজ করা ফাইলগুলো, সাম্প্রতিক সময়ে সেভ করা ফাইলগুলো। আপনি কয়েকদিনের ভিতর বা কয়েক ঘন্টার ভিতরে যে ফাইলগুলো সেভ করেছেন বা কাজ করেছেন যে ফাইলগুলো নিয়ে, সেগুলোর একটা লিস্ট এখানে আসবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপরে এছাড়াও অনেকগুলো ডিজাইন, অনেকগুলো স্টাইল এদিকে দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো একটি স্টাইল বা যে কোনো একটি ফরম্যাট এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। হয়তো এখানে স্টাইলগুলো দেওয়া আছে, ওখান থেকে আপনাদের শুধু কন্টেন্টগুলো কেটে আপনাদের কন্টেন্টগুলো এখানে দিয়ে দিতে পারবেন। তো আমরা কাজ করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে। প্রথমে ক্লিক করে নিচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। তো আজকের ক্লাসটি মূলত ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট ওয়ার্ড, সেই ক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতিটা নিব। এখানে লেখা আছে ডকুমেন্ট 1 ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড। যাই হোক, এখান থেকে এই পর্যন্ত এই যে জায়গাটা, এটাকে বলা হয় টাইটেল বার। এখানে শিরোনাম লেখা থাকে, একটা টাইটেল লেখা থাকে। এই ফাইলটি যদি আমি সেভ করি কোনো একটি নামে, সেই নামটিও এখানে লেখা থাকবে। এবং ডান দিকে যেটা আছে, এখানে একদম ডান পাশে আছে একটি ক্লোজ বাটন, এখানে চাপ দিলে আমাদের এই ফাইলটি বন্ধ হয়ে যাবে। এবং এখানে চাপ দিলাম, দেখেন কি হয়, ফাইলটি বন্ধ হয়ে গেল। আমরা আবার ওপেন করলাম। তারপর ক্লোজের পরে যেটি আছে এটার নাম হলো দুটো, একটা হচ্ছে রেস্টোর ডাউন, আরেকটি নাম হচ্ছে ম্যাক্সিমাইজ। এখন এটা আসলে ম্যাক্সিমাইজ অবস্থানে আছে। ম্যাক্সিমাইজ মানে হচ্ছে বড়, অর্থাৎ আমার পুরো ডিসপ্লে জুড়ে এটিকে দেখা যাচ্ছে। এখন আমি যদি এখানে একটি ক্লিক করি তাহলে এটা একটু ছোট হবে। দেখেন, এখন আমি চাইলে আবার টান দিয়েও এটাকে ইচ্ছে মতো ছোট বড় করতে পারবো। এরকম হয়ে গেল। আবার যখন আমি এখানে ধরবো, এখন এটার নাম আসবে ম্যাক্সিমাইজ। এখন যদি আমি ক্লিক করি তখন পুরো ডিসপ্লে জুড়ে আমার এই সফটওয়্যারটি হয়ে যাবে। আবার যদি আমি একটু ছোট করতে চাই, এখানে একটু ক্লিক করব, তখন আবার এই টাইটেল বারে আমি ক্লিক করে ধরে ইচ্ছে মতো এটাকে মুভ করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। আবার এই টাইটেল বারে ডবল ক্লিক করলেও বড় হবে, এখানে ডবল ক্লিক করলেও ছোট হবে। আবার যদি আপনি টাইটেল বারে ক্লিক করে ধরে উপর দিকে ধাক্কা দিয়ে উপর দিকে একদম
ওইটার সাথে অ্যাটাচ করে দেন, তাহলে ওটা বড় হয়ে যাবে। তো আমরা দেখলাম ক্লোজ বাটন এবং রেস্টোর ডাউনের কাজ। এখন দেখবো আমরা মিনিমাইজের কাজ কি। মিনিমাইজের কাজ হলো আপনি এখানে একটি ফাইল লিখলেন, সে ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ASDF স্পেস JKL সেমিকোলন। এখন আমি চাচ্ছি অন্য একটি কাজ করব, এখন এটাকে আমার একটু রেখে দিতে হবে, আমি কম্পিউটারে অন্য একটি কাজ করব। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আবার এটা যেন ডিলিট না হয়, আমি এখান থেকে মিনিমাইজ করে রাখতে পারি। তখন এটি কি হবে, এই যে নিচে টাস্ক বার দেখতে পাচ্ছি আমরা, টাস্ক বারে এই ফাইলটি এসে থাকবে। আবার ইচ্ছে মতো এখানে একটি ক্লিক করলে, যখন আপনার সময় হবে ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে। এই তিনটি অপশনের পর এখানে যেটা আছে সেটা তো বললাম টাইটেল বার, এবং বাম দিকে যেটি আছে এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারে টুলগুলো দেওয়া থাকে দ্রুত অ্যাক্সেস করার জন্য, দ্রুত ব্যবহার করার জন্য। এগুলো নিয়ে আমরা সামনে আরো কথা বলবো, বিস্তারিত কথা বলবো। তো টাইটেল বারের নিচে যেগুলো থাকে, এদিক থেকে ফাইল থেকে একদম ভিউ পর্যন্ত, এগুলোকে বলা হয় মেনু বার। যেমন ফাইল একটি মেনু, তারপর হোম একটি মেনু, ইনসার্ট একটি মেনু, ডিজাইন একটি মেনু। এই প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে একটি মেনু অথবা রিবন, মেনু বলা হয় এবং রিবনও বলা হয়। তো ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পর ফাইলের অসংখ্য অপশন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফাইলের সাব মেনু। আবার যখন আমি হোমে ক্লিক করব, তখন এই হোমের ভিতরে পেস্ট থেকে শুরু করে এদিকে ডান দিকের সিলেক্ট পর্যন্ত এই পুরো এরিয়াটাতে যতগুলো অপশন আছে সবগুলোকে বলা হয় সাব মেনু। তারপর আমি আবার ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট রিবনে বা ইনসার্ট মেনুতে ক্লিক করব, ইনসার্টের আন্ডারে যেগুলো আছে এগুলো হচ্ছে ইনসার্টের সাব মেনু। তো আমরা কি কি শিখলাম, উপরে শিখলাম হচ্ছে টাইটেল বার, তারপরে এগুলো ফাইল থেকে একদম ভিউ পর্যন্ত যেটা আছে সেটাকে বলা হয় মেনু বার, তারপরে এগুলোর নিচে যেগুলো থাকে সেটাকে বলা হয় সাব মেনু। তার নিচে দেখেন এদিকে একটি স্কেল আছে, আবার এই বাম পাশে একটি স্কেল আছে, এটাকে বলবো আমরা রুলার। এদিকে একটি রুলার আছে এবং এদিকে একটি রুলার আছে। যদি কোনো কারণে রুলারটা না থাকে সেক্ষেত্রে ভিউ থেকে নিয়ে আসতে পারবেন। প্রথমে ভিউ একটি ক্লিক করতে হবে, তারপর এই রুলারের টিক চিহ্নটাকে উঠাই দিতে হবে। তখন উঠাই দিলে থাকবে না, আবার যখন আপনি দিয়ে দিবেন তখন এই রুলারটি চলে আসবে। রোলার সম্বন্ধে জানলাম। এখন দেখবো এই যে জায়গাটা, এই যে হোয়াইট জায়গাটা দেখা যাচ্ছে, আমাদের পেজটা দেখা যাচ্ছে, এটা মূলত আমাদের ওয়ার্কিং এরিয়া। আমরা মূলত এই জায়গাতেই কাজ করব। এবং নিচের দিকে যেটা আছে দেখেন, এই হোয়াইট এরিয়াটার নিচে যেটা আছে, এখানে যে ব্লু একটি জায়গা আছে, আমরা জানি নিচেটা হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বারের উপরে চিকন করে ব্লু, এদিকে পেজ 1 of 1 এবং ডান দিকে একটি পার্সেন্টেজ লেখা আছে। এখান থেকে এই পর্যন্ত সবটাকে বলা হয় স্ট্যাটাস বার। তো এটা একটি স্ট্যাটাস আমাদেরকে প্রকাশ করে। যেমন আমি এখান থেকে লেখাগুলো সবগুলো কেটে দিলাম, এখন দেখেন এখানে দেখাচ্ছে পেজ 1 of 1, অর্থাৎ আমাদের এখানে পেজ আছে একটি, একটি পেজের জন্য এখানে দেখাচ্ছে পেজ 1 of 1 এবং 0 ওয়ার্ড, অর্থাৎ আমাদের এখানে কোনো ওয়ার্ড লেখা নাই। আমরা যদি একটা ওয়ার্ড লিখি ASDF, তখন এখানে দেখাবে 1 ওয়ার্ড। এবং আমরা যদি আরেকটি ওয়ার্ড লিখি JKL সেমিকোলন, তখন দেখাবে 2 ওয়ার্ড, অর্থাৎ আমরা এখানে দুটো ওয়ার্ড লিখেছি। এবং নিচে পেজ 1 of 1 দেখাচ্ছে একটি পেজ থাকার কারণে। আমরা যদি আরেকটি পেজ নিয়ে, আমি একটু জুমটাকে আউট করলাম, দেখেন কন্ট্রোলে চেপে ধরে আমি যদি এন্টারে প্রেস করি তখন আমার আরেকটি পেজ আসবে। এবং এখন কিন্তু দেখাচ্ছে পেজ 2 of 2, অর্থাৎ দুটো পেজের মধ্যে আমি আছি 2 নাম্বার পেজে। আমি যদি আবার প্রথম পেজে একটি ক্লিক করি তখন দেখাবে দেখেন পেজ 1 of 2, অর্থাৎ দুটো পেজের মধ্যে আমি আছি 1 নাম্বার পেজে। এবং 2 ওয়ার্ড লেখা আছে এখানে, দুটো ওয়ার্ড লেখার জন্য। এবং তারপর লেখা আছে ভাষাটা ইংলিশ ইউনাইটেড স্টেট। তো এক কথায় এটার উপর একটি স্ট্যাটাস দেয়। তারপর ডান দিকে দেখবেন এদিকে তিনটি মোড আছে, একটা হচ্ছে রিড মোড, তারপরে হচ্ছে প্রিন্ট লেআউট এবং তারপরে আছে ওয়েব লেআউট। অর্থাৎ এই লেখাটা আমি লিখছি একটি পেজের মধ্যে, এই পেজটি হচ্ছে আমি প্রিন্ট দিব। আর যদি এখানে আমি ক্লিক করি তখন এটা পড়ার মোডে চলে যাবে, এটা পড়ার জন্য। আর এগুলো নিয়ে বিস্তারিত সামনে আরো কথা হবে, আরো ক্লিয়ার হতে পারবেন। তারপর আছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটের মাধ্যমে আমরা দেখতে পারবো ওয়েবসাইটে যদি আমরা এই লেখাটাকে প্রকাশ করি তাহলে কিভাবে দেখাবে, এরকমটা দেখাবে। তো যাই হোক, তারপরে যেটি আছে, আমরা সবসময় এখানে থাকবো মূলত প্রিন্ট লেআউটে, তাই আমি প্রিন্ট লেআউটে একটি ক্লিক করে দিয়েছি। তো তারপরে যেটি আছে দেখেন মাইনাস এবং প্লাস, এবং মাইনাস এবং প্লাসের মাঝখানে ছোট একটা বাটন আছে। আপনি যদি মাইনাসে ক্লিক করতে থাকেন তখন আপনার পেজের জুমটা আউট হতে থাকবে, এবং আপনি যদি প্লাসে ক্লিক করেন তখন আপনার এই পেজের জুমটা প্লাস হতে থাকবে। আমরা এই লেখাটাতে ক্লিক করি, এই যে প্লাসে ক্লিক করছি দেখেন জুমটা ইন হচ্ছে এখন। আবার মাইনাসে যখন ক্লিক করব তখন জুমটা আউট হবে। আবার এই মাঝখানের যে বাটনটা আছে সেই বাটনটাতে ক্লিক করে ধরে যদি ডান দিকে টান দেন তাহলে বড় হবে, বাম দিকে নিলে ছোট হবে। এই কাজটি আরো সহজভাবে করা যায়। মাউসের যে হুইলটি আছে, হুইলটিকে যদি আমরা ধাক্কা দিই, একদিকে ধাক্কা দিলে একটি বড় হবে, আরেক দিকে ধাক্কা দিলে ছোট হবে। তো এটা একটি শর্টকাট সিস্টেম ছিল। তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট। তারপর এই ডান পাশে আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে স্ক্রল বার।
এই বারের ভিতরে এখানে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, মাঝখানে একটি রিবন আছে বা বাটন আছে। এই বাটনটাতে ক্লিক করে ধরে যদি আমরা নিচের দিকে টান দিই, পেজটা নিচের দিকে চলে যাবে। আবার যদি উপর দিকে ধাক্কা দিই, উপর দিক থেকে নিচে আসবে পেজটি। আবার যদি আমরা মাউসের হুইলটিতে, মাউসের চাকাটিতেও যদি ধাক্কা দিতে থাকি, তাহলে এক পাশ থেকে আরেক পাশে যাবে। আবার আপনি চাইলে এখানে ক্লিক করলেও হবে, এদিকে ক্লিক করলেও হবে। এখানে ক্লিক করতে থাকলে আস্তে আস্তে আসবে, আবার উপর দিকে ক্লিক করলে আস্তে আস্তে উপরের দিকে যাবে। তো ভিউয়ার্স, আমরা টাইটেল বার থেকে শুরু করে একদম স্ট্যাটাস বার পর্যন্ত পুরো মাইক্রোসফট ওয়ার্ডের যে থুকমাটি আসে সেটা সম্বন্ধে ভালো ধারণা নিলাম। তো এখন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা এক এক করে একদম ফাইল মেনু থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে আমরা ধীরে ধীরে আপলোড দিব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।